দূর থেকে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। নদীতে ছুটে চলছে আধুনিক মডেলের একটি প্রাইভেট কার। শুনতে এবং দেখতে অবাক লাগলেও সত্যি যে গাড়ির আদলে তৈরি এটি আসলে এক অভিনব স্পিড বোট, যা বানিয়েছেন দশম শ্রেণীর শিক্ষার্থী তরুণ উদ্ভাবক রাহাত মিয়া। ল্যাম্বরগিনির ন্যায় ডিজাইন করা স্পিড বোটটিতে একসঙ্গে 5 জন বসতে পারবে। বসার জন্য রয়েছে 5টি সিট। ঘন্টায় 10 কিলোমিটার গতিতে চলবে। প্রতি ঘন্টায় লাগবে 2 লিটার জ্বালানি তেল। সাধারণ স্পিড বোটের তুলনায় একটু উঁচু হওয়ায় পানি ওঠা বা ডোবার সম্ভাবনা খুবই কম। নিরাপত্তার জন্য রয়েছে লাইটিং সিস্টেম সহ এমার্জেন্সি সিগন্যাল ও উচ্চ সাউন্ডের সাইরেন। বর্ষায় চলবে নদীতে, আর ভবিষ্যতে শুকনো মৌসুমে রাস্তায় চালানোর পরিকল্পনাও রয়েছে উদ্ভাবকের। এই জন্য যোগ করা হবে বিশেষ চাকা ও গিয়ার সিস্টেম। তবে বর্তমানে এটি কেবল নদীতে চলাচল করছে বলে জানান তরুণ এই উদ্ভাবক। তৈরি করেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মূলত এটা হচ্ছে কারণ। তো এটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে, এটাকে যাতে আরও একটু উন্নত করা যায়, দেশের জন্য কাজে লাগানো, দেশের মানুষের সুবিধার কাজে লাগানো যায়। এটা হচ্ছে আমি তো আপাতত তৈরি করেছি, এটা হচ্ছে আমার পানিতে চলে শুধু। আমি ভবিষ্যতে আরও করতে চাই যে এটা যেন উপরেও চলে, মানে পানিতে নামাইছি, সামনে উঁচা, এখন একটা বাটনে চাপ দিলাম, গাড়ি থেকে চাকা বের হয়ে আসলো, তখন হচ্ছে উপরে চললো আমার। এই ধরনের সিস্টেম করা গেলে, আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, সব ধরনের জায়গায় নদী। তো এই ধরনের সিস্টেম যদি করা যায়, আমাদের বাংলাদেশের মানুষের জন্য সুবিধা হবে। তাহলে ওনাদেরকে আলাদাভাবে কোনো বাড়তি খরচ করতে হচ্ছে না। ওনারা যদি একটা গাড়ি কেনেন এই ধরনের, তাহলে ওনাদের বোর্ডের কাজও হয়ে যাচ্ছে এবং গাড়িতে চড়াও হয়ে যাচ্ছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা রাহাত মিয়া গাড়ির মতন দেখতে স্পিডবোট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পাড়া প্রতিবেশীকে। এমনকি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে নদীতে প্রাইভেট কার ছুটে চলার দৃশ্য, যার ফলে মুগ্ধ হয়ে এই যান দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের দর্শনার্থীরা। অনেক ঋণ টিন করিয়ে এই জিনিসটা তৈরি করছে। তার উপরে আমার অনেক আশা যে নাতি যেন আমার অনেক বড় হয়ে যায়, এলে যেন ঋণ টিন শোধ দিতে পারে। আসলে আমি জানি না যে এই ছেলেটা এটা বানাইছে, আমার এটা জানাই ছিল না এই ছেলেটা এখানে বানাইছে। আমি যখন ফেসবুকে দেখেই বিশ্বাস করি, তারপরে বাড়িতে আসি দেখে এই ছেলে গাড়িটা বানাইছে, দেখে আমার খুবই ভালো লাগছে। নদীতে চলে কিন্তু অনেক দূর থেকে দেখা যায় যে গাড়ি চলতেছে, এই বিষয়টা অনেক আনন্দের আর কি, অনেক ভালো লাগে দেখতে। বাংলাদেশে দেখি নাই, কিন্তু এখন আমাদের গ্রামেতে যে এইরকম একটা জিনিস বানাবে আমরা এটা ভাবতেও পারি নাই। আমরা দেখে অনেক আনন্দিত। গ্রামীণ জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে রাহাত। তার এই ব্যতিক্রমী উদ্ভাবনের পাশাপাশি সে তৈরি করেছে ফায়ার ফাইটার রোবট, ওয়াল ক্লাইম্বার রোবট সহ বিভিন্ন কিছু। তরুণ উদ্ভাবক রাহাত মিয়া ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে পার্শ্ববর্তী গুণভরি স্কুলে 10ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করছেন। সময় সংবাদ।